সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে দেখব কিভাবে একটা ওয়েব পেজে হিরো সেকশন তৈরি করা যায়। প্রথমে আমরা আমাদের কোডিংটাতে চলে আসি। এখানে আমরা একটা ডিভ নিব এবং এই ডিভটার নাম দেব, ডিভের আন্ডার একটা ক্লাস নিব, সেই ক্লাসের নাম দেব হিরো সেকশন। এবং এটার মধ্যে আমরা আরেকটা ডিভ নিচ্ছি। এই টেক্সটের মধ্যে আমরা একটা হেডিং দেব, একটা টেক্সট লিখব। সেই টেক্সটটা আমি এখানে রেডি করে রেখেছি, এখান থেকে নিয়ে নিচ্ছি। এরপর একটা প্যারাগ্রাফ। এগুলো সব ডামি টেক্সট, আমি এগুলো রেডি করে রেখেছি আগে, যেন আমাদের সময়টা বেশি না যায়। আচ্ছা, এরপর একটা বাটন ক্রিয়েট করব। এখানে হেডিং, প্যারাগ্রাফ এবং এরপরে একটা বাটন থাকবে। এটা হবে লার্ন মোর। তাহলে আমাদের মার্কআপটা হয়ে গেল। ওকে, মার্কআপটা হয়ে গেছে। এখন আমরা একটু ব্রাউজারে দেখি। আচ্ছা, এই হচ্ছে আমাদের মার্কআপ। তো হিরো সেকশনে আমরা একটা ইমেজ ইউজ করব। ইমেজটা আমার এখানে দেয়া আছে, আমি অনেকগুলো ইমেজ নিয়েছি। যে ইমেজটা দেখতে ভালো লাগে আমরা সেটাই রাখবো। তো ইমেজটা নিব, আমরা পুরো হিরো সেকশন জুড়ে ইমেজ দিব। ওকে, এখন এখানে একটা একটা করে আমি সিলেক্টরগুলো দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখানে সবগুলো সিলেক্টর নিয়ে আসলাম। আর এই সেকশনটার নামটা আমরা এখানে দিয়ে দিই। ওকে, আচ্ছা, এখন আমরা এই পুরো সেকশনটাতে একটা ব্যানার ইমেজ দেব। তো সেজন্য আমরা লিখব ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউআরএল, তারপর এখানে ডট ডট, তারপর স্ল্যাশ, তারপর আমাদের ইমেজের ফোল্ডারের নাম, তারপর ইমেজটার নাম। তো আমাদের এই ইমেজ ফোল্ডারে 3টা ব্যানার ইমেজ আমি রেখেছি। আমরা 1 নাম্বার ইমেজটা দিয়ে দেখি কেমন দেখায়। আর এরপর যেটা দেব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, এখানে নো রিপিট দিয়ে রাখবো। এরপর ব্যাকগ্রাউন্ড পজিশন, এটা দেব সেন্টার। ওকে, আচ্ছা, এটুকু দিলাম। এরপর এখন আমরা একটু দেখি কেমন দেখাচ্ছে ব্রাউজারে। আচ্ছা, আমাদের ইমেজটা এসছে, কিন্তু এখানে ইমেজের কোনো হাইট উইডথ কোনো কিছুই নেই, সেজন্য ইমেজটা আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি না। আমরা এখন একটা কাজ করি, এখানে এই সেকশনটাতে আমরা প্যাডিং ইউজ করি। তো ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা সাদা। আচ্ছা, আরেকটা ইমেজ আছে, সেটা হচ্ছে 3। এটা দেখি, এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটু নীলচে। এটা রাখতে পারি, সাদাটা রাখতে পারি, যেটা আসলে ভালো লাগে। আর একদম ডিফারেন্ট আরেকটা ইমেজ আছে, সেটা হচ্ছে এটা, এরকম একটা ইমেজ, যেটা আসলে দেখতে ভালো লাগবে সেটাই রাখবো। তো আমার কাছে ইমেজ 3টা ভালো লাগছিল। এই টেক্সটগুলোকে সুন্দর করে গুছিয়ে নিব, আমাদের লোগোর সাথে এটার অ্যালাইনমেন্টটা যেন ঠিক থাকে। তো সেই জন্য আমরা একটা কাজ করব, আমরা যে ব্যানার টেক্সট নিয়েছি, সরি হিরো টেক্সট নিয়েছি, এখানে আমরা কিছু সিএসএস করব। তো আমরা এখানে ইন্সপেক্ট করে সিএসএস করি। এই যে হিরো টেক্সট, এটাতে উইথ দেই 65%, তারপর দিই মার্জিন 0, অটো। আচ্ছা, 65%, এটা আমি একটা আইডিয়া করে নিয়েছিলাম, তো দেখলাম যে 65% এটা পারফেক্ট হচ্ছে, মানে অ্যালাইনমেন্ট এটার সাথে এটা মিলে গেছে। আর মার্জিন 0 অটো মানে 0 মানে তো আমরা এখানে দুটো ভ্যালু মানে আমরা বুঝতে পারি। প্রথম ভ্যালুটা দিয়ে টপ বটম বোঝায়, আর পরের ভ্যালুটা দিয়ে লেফট রাইট বোঝায়। তো লেফট রাইটে অটো জায়গা করে নিয়েছে, আর টপ বটমে আমরা 0 করেছি। তো এটা সেই অনুযায়ী এখানে চলে এসছে। এখন এইগুলো আমরা এখান থেকে কপি করে হিরো টেক্সটে দিয়ে দিচ্ছি। ওকে, এরপর এখন যেটা হচ্ছে আমাদের এই যে প্যারাগ্রাফ, এখানে আমরা ইন্সপেক্ট করি, এটাকে আমরা দিই এটা আমরা
প্যারাগ্রাফের জন্য ডিজাইন করলাম। এখন আমাদের ডিজাইনটা হবে H2 হেডিংটার জন্য। ওকে, হেডিং 2 সাধারণত এটার ফন্ট সাইজটা একটু বড় দেওয়া হয়। ওকে, এরপর এখন রইল বাকি হচ্ছে বাটনটাকে আমরা এখান থেকে ডিজাইন করে নিই। এখন এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের হিরো সেকশন। আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি, আজকে একটু হোভার ইফেক্ট দিই এখানে বাটনটাতে। আচ্ছা, তার আগে বাটনটাতে আমরা কার্সর পয়েন্টার করে দিই, হিরো টেক্সট বাটন, এখানে হোভারে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার আর টেক্সট কালার চেঞ্জ করব। এখন দেখুন এই যে আমরা যখন এটার উপর মাউস পয়েন্টারটা আনছি তখন এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে মেইন যে বাটনটা আছে এখানে আমরা একটা ট্রানজিশন দিব। ওকে, তাহলে দেখুন এখন এটা স্লো মোশন এটার হোভারটা হচ্ছে। তো একইভাবে আমরা এখন এখানে মেনুটার মধ্যে একটা হোভার দিয়ে দিই। হোভার হলে রেড হয়ে যাচ্ছে। তো এখানে আমরা কি করব, ট্রানজিশন ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে সুন্দর করে একটা হিরো সেকশন তৈরি করে ফেললাম। আজকে এ পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন।